সোমালিয়া উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে সোমালিয়ায় রয়েছে সবচেয়ে বিস্তৃত সমুদ্র তটরেখা। চরম দরিদ্র ও অর্থ সংকটে জাতাকলে বেড়ে ওঠা একটি ভাগ্য বিড়ম্বিত জনপদ এটি। শিক্ষা সংস্কৃতিতে তারা অনেকটাই দুর্বল। সেই দারিদ্র্য পীড়িত মানুষগুলোর কাছেও রমজান আসে। তারাও ইফতার করেন, তারাবি পড়েন ও সাহরিতে বাহারি খাবার উপস্থিত করতে পছন্দ করেন। রমজানে চাঁদ দেখার জন্য উৎসব মুখর পরিবেশে দল বেঁধে তারা খোলা স্থানে অবস্থান করেন। সে দেশের নিয়ম হলো প্রতিটি এলাকায় চাঁদ দেখতে হবে, অন্য এলাকায় চাঁদ দেখার উপর নির্ভর করলে চলবে না। তারা প্রতিদিন মাগরিবের পর উচ্চ গলায় পরদিন রোজার নিয়ত করেন এবং এটা বেশ উল্লাসের সঙ্গেই করেন। সোমালিয়ানরা দরিদ্র হলেও রোজার মাসে আভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন ইফতার, সাহরি ও তারাবিতে। ইফতারের পর আর অন্য কোনো খাবার তারা গ্রহণ করেন না। তাদের ইফতারের টেবিলে সাধারণত উটের গোস্ত ও দুধ দিয়ে তৈরি বিভিন্ন পদ থাকে। খেজুর, সমুচা, শরবত তো আছেই। তাদের একটি বিখ্যাত খাবার ওটকা, যা মূলত উটের গোস্তের শুটকি। এটিও ইফতারের টেবিলে সাজানো থাকে। সোমালিয়ানরা রাতের মূল খাবার গ্রহণ করেন এশা বা তারাবির পর। তারাবি পরে মসজিদ থেকে ফিরে এসে গ্রহণ করেন রাতের খাবার। রাতের খাবারের শীর্ষ পদ হল আনবোলা। এটি তাদের ঐতিহ্যবাহী একটি খাবার। আনবোলা প্রস্তুত করতে প্রয়োজন পড়ে মাখন, চিনি ও চালের সঙ্গে মিশ্রিত মটরশুঁটি। এছাড়া এলাচি ও দুধে তৈরি জেলাতিয়া হালুয়া মিশিয়ে রুটি খাও বহু পছন্দ সোমালিয়ানদের। তারা নানা পদের হালুয়া তৈরি করে থাকেন। সোমালিয়ার দক্ষিণ অঞ্চলগুলোতে একসাল্লু সোমালি খুব জনপ্রিয় একটি খাবার। এটি তৈরি হয় বিভিন্ন ধরনের বাদাম ও তেল দিয়ে। সোমালিয়ানদের ঐতিহ্যের অংশ হিসেবে রমজান মাস জুড়ে মসজিদগুলোয় চলে মাহফিল। কোথাও হাদিসের, কোথাও কোরআনের, কোথাও মাসায়েলের পাঠদান চলতে থাকে। কোনো মসজিদে তারাবির আগে হয় কুরুতাই, আবার তারাবির পরে। সোমালিয়ানদের প্রথাগত নিয়ম, ইফতার করে কেউ আর বাড়িতে অবস্থান করেন না।